এত বড় বড় মুসিবত থেকে হেফাজত করে, তার হেফাজতে তার জিম্মায় তার পবিত্র ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই পৃথিবীটা একটা মাছির দানা সমান মর্যাদা আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর কোনো রকমের মর্যাদা নাই, যার কারণে এই একটা দস্তারখানা আল্লাহ বিছিয়েছেন পৃথিবীতে, একটা জমিন। এই জমিনের উপরে, এই মাটির উপরে একজন মুমিন যেভাবে খানা খায়, একজন বেঈমান কাফিরও কিন্তু খানা খায়। মুমিন মুসলমানদেরকে আল্লাহ যে রিজিক দেওয়ার আছেন, কাফেরদেরকেও আল্লাহ রিজিক দেওয়ার আছেন। এই দুনিয়াটা যদি দামি হতো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা একমাত্র আবেদ ছাড়া, মুমিন ছাড়া আর কাউকে রিজিক দিতেন না। যেহেতু আল্লাহর কাছে এই জমিনের, এই ভূমির, এই পৃথিবীর কোনো দাম নাই, সুতরাং মুমিনও খাবে, কাফিরও খাবে, মুসলমানও খাবে, ফাসিকেও খাবে। আবার নিকৃষ্ট প্রাণী যেগুলো আছে, শূকর, কুকুর, এগুলোকে আল্লাহ তাআলা কী করে? খাওয়া। যদি আল্লাহর কাছে এই জমিনের দাম থাকতো, তাহলে আল্লাহ তাআলা এগুলোকে খাওয়াইতেন না। আল্লাহ তাআলা শর্ত দিয়া দিতেন, এই জমিন যেহেতু আমার কাছে দামি, সুতরাং যারা ইবাদত করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, মাত্র তাদেরকে রিজিক দেব, আর সবাই না খাইয়া থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে তাকওয়ার দাম। যার কলবে, যার অন্তরে, যার আদব আখলাকে, আমলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, আল্লাহ তাকে পছন্দ করেন, আর তার দিলটাই আল্লাহ তাআলার কাছে পছন্দ। সে কালো হইতে পারে, দেখতে কুৎসিত হইতে পারে, দেখতে বিতলঙ্গ হইতে পারে, আতরুলুলা হইতে পারে, কানা হইতে পারে, লেঙ্গা হইতে পারে, বয়রা বুবা হইতে পারে। এগুলো বড় জিনিস আল্লাহর কাছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফ্যাক্ট হচ্ছে তার অন্তরে, কলবে আল্লাহর ভয় আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে হলো সম্মানিত, সে হলো দামি ব্যক্তি। যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, নাফরমানি যারা ছাড়তে পারে না, দুনিয়ার মহব্বতে পড়ে যারা নাফরমানি করে, দুনিয়ার ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করতে পারে না, আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, তারা দেখতে সুন্দর হইতে পারে, তাদের গাড়ি বাড়ি সুন্দর হইতে পারে, তাদের বউ বাচ্চা সুন্দর হইতে পারে, তারা দেখতে রাজপুত্রের মতো হইতে পারে, কিন্তু যতই সুন্দর হোক না কেন, তার কলব যেহেতু সুন্দর, সুতরাং ওই সুন্দর কলবকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। দেখতে রাজপুত্র হইতে পারে, বাড়ি গাড়ি নারী সব কিছু সুন্দর, সব। মানুষ আফসোস করে, এরকম একটা বাড়ি যদি আমার হইত, এইরকম একটা গাড়ি যদি আমার হইত, এইরকম একটা বউ বাচ্চা যদি আমার হইত, তাহলে হয়তো বা আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হইতাম, সম্মানিত হইতাম। আপনারা লক্ষ্য করলে দেখবেন, কারো বাচ্চা যদি একটু সুন্দর হয়, তাহলে মানুষ কাছে নিয়ে আদর করতে চায়, একটা চকলেট দিতে চায়। আর কারো বাচ্চা যদি কালো হয়, কুৎসিত হয়, চকলেট দিবে দূরের কথা, তাকে ডাইকে কাছেও নিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এগুলোর দাম না। আল্লাহর কাছে দাম হচ্ছে মানুষের অন্তরের ভিতরে কি আছে, ওইটা আল্লাহ মূল্যায়ন করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাকে পছন্দ করেন, তার কলবটা, তার জীবনটা আল্লাহর কাছে বড় দামি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যারা আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকে, নাফরমানি থেকে বেঁচে থাকে, তারা ইবাদতে এগিয়ে যায়, তারা ইবাদতে শ্রেষ্ঠ হয়ে যায়। যাদের অন্তরে কি আছে, আল্লাহ ভয় আছে, আর যারা নাফরমানি ছেড়ে দেয়, গুনার কাছ থেকে তারা বেঁচে থাকে, তারা ইবাদত করতে পারে। এই জন্য অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা নাফরমানি করে তারা মসজিদে আসতে পারে না, আর যারা মসজিদে আসে তারা নাফরমানি করতে পারে। কিছুটা 19-20 হইতে পারে, মসজিদেও আসে নাফরমানিও করে, এটা হইতে পারে। কিন্তু বাস্তবিক পক্ষে রসুলের হাদিস এটা চিরন্তন সত্য, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহকে ভয় করো আর হারাম কাজ ছেড়ে দাও, তোমরা সর্বশ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে, বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য তাকওয়াটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। তাকওয়া যার অন্তরে নাই, তার কোনো কিছু আল্লাহর কাছে পছন্দ না, তার ব্যবসা বাণিজ্য আল্লাহর কাছে পছন্দ না। তাকওয়া যদি অন্তরে না থাকে, তার নামাজ আল্লাহর কাছে পছন্দ না। তাকওয়া যদি তার অন্তরে না থাকে, তার রোজাও আল্লাহর কাছে পছন্দ না। তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করে প্রথমে সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া। কত হাজার রকমের হারাম কাজ আছে যেগুলো আমরা এগুলো নিয়ে কল্পনাও করি না, চিন্তাও করি না, ফিকিরও নাই, চলছেই তো চলছে। হাজার হাজার দিন তার অতিবাহিত হয়ে গেছে, শত শত মাস তার জীবন থেকে চলে যাচ্ছে, লাখ লাখ ঘন্টা তার জীবন থেকে অতিবাহিত হয়েছে, কোটি কোটি মিনিট তার জীবন থেকে চলে যাচ্ছে। এত লম্বা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। ওই যে 18 বছর বয়সে ব্যবসা শুরু করেছিল, আজকে 80 বছর হয়ে গেছে, তারপরেও ওজনে কম দেওয়া ছাড়তে পারে না। একটা জিনিস আপনারা চিন্তা করবেন, একটা বিষয় হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছা করে করা, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই গুনাহটা একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট। এই গুনাহ কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা। দুর্ঘটনার জন্য চিকিৎসা করতে হয়, আর গুনাহ হয়ে গেলে তওবা করতে হয়। এখন আমাদের অবস্থাটা এমন, আল্লাহ রাব্বুল আলামিনের 365 দিনের ভিতরে 365টা দিনই মিথ্যা বলা হয়। বৎসরে 365 দিনের ভিতরে 365 দিনই সে ওজনে কম দিচ্ছে। 365 দিনের ভিতরে 365 দিনই সে কি করতেছে, মানুষকে গালাগালি করতেছে, গীবত করতেছে, তুহমত দিতেছে, সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, গান শুনতেছে। এর চাইতে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে 365 দিনের ভিতরে একটা দিনও সে ফজরের নামাজ পড়তে পারে না। এমনকি জুমার দিনেও ফজরের নামাজ নাই, আরও কি ঈদের দিনেও ফজরের নামাজ নাই।
8:30 নামাজ দিলে পরে মানুষ গিয়া নামাজ ধরতে পারে না, দৌড়ে গিয়া জামাত করে। তার মানে কি বোঝা যায়, কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু ফজরের নামাজ পড়ছে না, যার কারণে 8:30 নামাজ দিলে তার মানে তার 10টায় নামাজ দিতে হবে। দেশের বিভিন্ন জায়গায় ঈদের জামাত হয়, ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরপরই জামাত, ঈদের জামাত হয়ে যাবে। কিন্তু আমাদের এলাকার রসুম হচ্ছে 9টার আগে জামাত হতে পারবে না। কেন? আমাদের সারা রাত ব্যবসা বাণিজ্য করে আমরা ক্লান্ত পরিশ্রান্ত, আমাদের ঘুম আছে, ঘুম থেকে এর ভিতরে উঠাও যাবে না, নামাজও পড়া যাবে না, সুতরাং নামাজটা একটু বিলম্বে পড়া হবে। 365 দিনের ভিতরে একটা দিনও ফজরের নামাজ পড়ছে না, সে কেমন আল্লাহর বান্দা? 365 দিনের ভিতরে কোন দিন না খাইয়াছিল এটা আগে তো বলা দরকার। এর চাইতে বড় দুঃখজনক ব্যাপার, বাবা হিসেবে, সচেতন গার্ডিয়ান হিসেবে বাচ্চা যদি একদিন স্কুলে না যায়, বাড়িতে আইসা যদি শুনতে পায় সে স্কুলে আজকে গেছে না, তাইলে উপায় নেই, আজকে স্কুলে গেছে না, এত বড় সাহস। স্কুলের হেডমাস্টার আমাকে রাস্তাঘাটে সরম দেয় যে আপনার সন্তান রেগুলার স্কুলে জানা, একদিন যায় 3 দিন জানা, বা বছরে একদিন মিস দিল শাসায়। বাবা বড় ভয়ঙ্কর, স্কুলে ক্লাস ফাঁকি দিলে পড়ে। গার্ডিয়ান বড় সচেতন যে সন্তান কি করছে, স্কুলে ফাঁকি দিছে, এই জন্য সচেতন, কেন ফাঁকি দিল। কিন্তু কত আফসোসের বিষয়, সন্তানটা বালিগ হয়েছিল 13, 14, 15 বছর বয়সে, আজকে ইন্টার পাস করছে, মাস্টার্স কমপ্লিট করছে, অনার্স কমপ্লিট, কিন্তু একদিনও ফজরের নামাজ পড়ছে না। বাবার কোনো আক্ষেপ নাই যে বালিগ হওয়ার পর থেকে আজকে তোমার 20 বছর 25 বছর ধরে তুমি নামাজে যাও না কেন, ফজরের নামাজটা কেন পড়ো না, নামাজে যাও কিনা এই ব্যাপারে খোঁজখবর নেয় কিনা বাবা? যে বাবা তুমি ইউনিভার্সিটিতে পড়ো ভালো কথা, আজকে ফজর নামাজটা পড়ছো নি বাবা, এশার নামাজটা পড়ছো নি, আসরের সময় তো তোমার বন্ধুরা খেলাধুলা করে, তুমি আসরের নামাজটা ঠিক টাইমে পড়ছো কিনা? বাবা খুব সচেতন, এই জন্য খবর নেই কি যে দুপুরে খাওয়া দাওয়া করছো কিনা, টাকা পয়সা আছে কিনা, খেলাধুলার ফুটবল লাগবে কিনা, তোমার সেশন ফি বাকি আছে কিনা, দিতে হবে কিনা, ভর্তি ফি, পরীক্ষা ফি, এগুলো কি বাকি আছে না, দিয়ে দিতে হবে, তাড়াতাড়ি নাম্বার দাও, আমি এই মুহূর্তেই তোমাকে সেন্ড করে দিচ্ছি। কিন্তু কোনো বাবা এটা, অধিকাংশ আমি বলতেছি, অধিকাংশ বাবা এটা খবর নেয় না, যে কল করে আগে এটার খবর নিবে, যে একটু সহানুভূতি দেখাতে হয় বাবা, তো যে তুমি দুপুরে খাইছো কিনা, দিয়ে খাইছি বা। তো এখন তো আসরের সময় আসরের নামাজ পড়ছনি, খাওয়া দাওয়ার কথাটা জিজ্ঞেস করেই কোন কথাটা জিজ্ঞেস করবে, নামাজের কথাটা, কোন কথা জিজ্ঞেস করে, পড়াশোনা ভালো হচ্ছে কিনা, ক্লাস টাস ফাঁকি দেও কিনা। বাবা মা এটা বুঝতেই চায় না যে যে সন্তানটা নামাজে ফাঁকি দেয় না, ওই সন্তানটা ক্লাসেও ফাঁকি দেয় না। যে সন্তানটা আল্লাহকে ফাঁকি দেয় না, যে সন্তানটা রবকে ফাঁকি দেয় না, সেই সন্তানটা ক্লাস টিচারকে ফাঁকি দিবে না। এটা আমার তো খোঁজ নেওয়ার প্রয়োজনই নাই যে তুমি ক্লাস করছো নি, এটা কেন বলবে? আমার সন্তান যদি সৎ হইয়া যায়, নামাজি হইয়া যায়, আমার সন্তান যদি আমানতদার হইয়া যায়, তাহলে তো এটা আমাকে জিজ্ঞেস করতে হবে না তোমার সেশন ফি বাকি আছে কিনা, না টাকা মাইরা দিছ ফুটবল খেলার জন্য, তোমার ক্লাস ঠিক মতো করে কিনা, পরীক্ষার রেজাল্ট ভালো কিনা, এটা কেন জিজ্ঞেস করবো? আমরা যদি সন্তানটাকে ধার্মিক বানাইতে পারি, একজন আল্লাহওয়ালা বানাইতে পারি, আমানতদার বানাইতে পারি, সন্তানই আপনার আমানত হেফাজত করবে।
আপনি কষ্ট করে টাকা পাঠাইছেন পড়াশোনার জন্য, এই টাকাটা খেলাধুলায় ব্যয় করবে না, কারণ সে আল্লাহর আমানত হেফাজত করছে, আপনারা আমার আমানত সে হেফাজত করবে। যারা আল্লাহর আমানত হেফাজত করতে পারে না, তারা বন্দার আমানত হেফাজত করতে পারে না। সন্তান কিন্তু আল্লাহর আমানত। সন্তানকে যদি আমি ধার্মিক বানাইতে না পারি, আমি আমানতের খেয়ানত করলাম, এই সন্তান ক্লাসের ফার্স্ট বয় হইতে পারে, এই সন্তান সারা বাংলাদেশে স্ট্যান্ড মার্ক করতে পারে, এই সন্তান সারা বাংলাদেশে গোল্ডেন এ প্লাস পাইতে পারে, সিরিয়াল পাইতে পারে, কিন্তু জানা নেবেন যে সন্তানের ব্যাপারে আপনি আল্লাহর হকের ব্যাপারে চিন্তা করছেন না, ওই সন্তান আপনার হক নষ্ট করবে, যতই বুঝতে বলেন। কয়েকদিন আগে আপনারা একটা নিউজ পাইছেন না, যে মায়ের লাশ কয়েকদিন যাবৎ ঘরের ভিতরে আবদ্ধ করে বিছানায় পড়ে দিছে, সন্তান কানাডায় থাকে, সচিব আছে, বড় শিক্ষিত, 3 সন্তান, কেউ মা বাবার খোঁজখবর নিছে না। মায়ের লাশ পরে গলে নষ্ট হয়ে গেছে। বাহিরের মানুষ দুর্গন্ধ শুকে তারা বুঝতে পারছে যে ভিতরে একটা লাশ পচে গেছে, মানুষ মারা গেছে। ওই মা বাপ কিন্তু ঠিকই সন্তানের খোঁজখবর নিছিল, যে ঠিক মতো পড়ো কিনা, ক্লাসে বাকি দেও কিনা, সেশন ফি বাকি কিনা, পরীক্ষার ফি লাগবে কিনা বলছিল, কিন্তু নামাজ পড়ছি কিনা এটা খোঁজখবর নিছে না। আমরা চিন্তা করি যে সন্তান আমরা খাওয়াইব, আসলে সন্তানে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। আরো জোরে কন্যা, সন্তান খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। যার সন্তান নাই, সন্তান হয় না, সন্তান বহু মানুষ আছে। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, সন্তান লাগবে না, আল্লাহ আপনাকে খাওয়াইবে। অথবা শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাইহি সন্তান দূরের হতে বিয়াই তো করেন নাই, কিন্তু আজকে দেখা যায় 3 দিনে 17 লাখ। হ্যাঁ, 3 দিনে কয় লাখ বিয়াই করছেন না, সন্তান তো দূরের কথা। আমি যদি আল্লাহওয়ালা হইতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি, মুত্তাকি হইতে পারি, তাহলে সন্তান দরকার নাই। সন্তান আমার খাওয়াইব না খানব, আমার চিন্তা করতে হবে আমার সন্তানটা মুত্তাকি হইল। বাবা অনেক টেনশন করে, আহারে আমি মারা গেলে আমার সন্তানটা কেমনে খাইব, কেমনে গোরদর বানাইব, কেমনে বিয়া শাদী করবো, কেমনে কি করবো, এই টেনশনে বাবা নামাজ পড়ে না। রাত দিন শুধু একটাই ফিকির, যে আমার বউ বাচ্চার একটা ব্যবস্থা করে যেতে হবে, বউ বাচ্চার একটা ব্যবস্থা করে দিতে হবে। পৃথিবীতে হাজারো লাখ এতিম বাচ্চা আছে যে বাবার চেহারাটা জীবনে দেখতে পায় নাই, তার জন্মের আগেই বাবা মারা গেছে, বিটা বাড়িও নাই। এমন সন্তান কোটি আছে, বিয়া শাদীও করছে, বাচ্চা কাচ্চাও হয়েছে, তারও ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমি মারা গেলে পৃথিবী আটকে থাকবে না, গাড়ির চাকাও বন্ধ হবে না, ফ্যানও বন্ধ হবে না, ইলেকট্রিকও বন্ধ হবে না। আমি মারা গেলে বিমানও বন্ধ হবে না, গ্যাস চলাচলও বন্ধ হবে না, গ্যাসের লাইনও বন্ধ হবে না, তেলের লাইনও বন্ধ হবে না, পানির লাইনও বন্ধ হবে না। তাহলে আমি এত টেনশন কেন করে যে আমি মারা গেলে আমার সন্তান ঠিক করে রাখবে? আমি তো এটা চিন্তা করতাম যে আমি মারা গেলে আমার সন্তানরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে না নাফরমানি করবে। আমি ওই সন্তানটাকে ওই জায়গায় রাখতে পারছি না। তিনশো 65 দিনের ভিতরে একদিনও সন্তান নামাজ পড়ে না ফজরের, কিন্তু বাবার এই নিয়ে কোনো টেনশন না। একদিন ক্লাস মিস দিলে ক্লাসে কেন গেল না জবাব দাও, ক্লাস কেন মিস হয়েছে জবাব দাও। কিন্তু নামাজ মিস হয়েছে, কোনো কৈফিয়ত নাই, কোনো জবাব দিতে নাই। সন্তান হচ্ছে একটা ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানের জন্য আপনার জীবন উজাড় করে সন্তানের জন্য করে যাবেন, ব্যবস্থাপনা করে যাবেন, কিন্তু আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন,
নামাজ না পড়েন আর মুত্তাকি হইতে না পারেন, হারামের সাথে যুক্ত থাকেন, এই সন্তান অটোমেটিক আপনার হক নষ্ট করবে। আপনি মারা গেলে জীবনে একবার গিয়ে কবরস্থানে গিয়ে দেখতো না, পড়াইতো না, নিজেও তো শুধু সন্তানকে না ফরমান বানাই গেল। পৃথিবীতে বাবা মা মারা যাওয়ার কারণে কোনো সন্তান আটকে রয়েছে না, হয়তো সাময়িক তার চলাফেরা করতে একটু কষ্ট হয়, কিন্তু ভবিষ্যতে সে ঠিক হয়ে যায়। সিলেটের বিখ্যাত আলেম ছিলেন। আমি যখন সিলেট দরগা মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসার একজন বড় ফকিহ মুহাদ্দিস মুফতি ছিলেন আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। দরগা মাদ্রাসার মুতামিম, যে মাদ্রাসার এরিয়ায় 3 দিনে উঠে 17 লাখ, মাদ্রাসায় টাকা পয়সা উঠি কিনা মনে করেন? উঠিনি। তার ইন্তেকালের সময় তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি মিলাইয়া হইল 2 টাকা। কত? ওনাকে ওনার লন্ডন আমেরিকান প্রবাসী অনেক ছাত্র বলছে, হুজুর জীবনে তো কিছুই করলেন না, শুধু মাদ্রাসায় পড়াইলেন, বুখারী পড়াইলেন, তিরমিজি আবু দাউদ পড়াইলেন, আর ফতোয়া দিলেন। ফতোয়া কেমন দিতেন? রাত 3টার সময় যদি কেউ কল করে, হুজুর আমি এই মাসালায় আটকে পড়ে গেছি, উনি সাথে সাথে জবাব দিতেন। তো অনেকে জিজ্ঞেস করে, হুজুর আপনি তো পরের দিন সকালেও দিতে পারতেন, এ রাতে ঘুম নষ্ট করে বিরক্ত হন না, ফতোয়া দেন কেন? বলে আমি যদি না দিই আর সকালে ঘুম থেকে ওঠার আগে সে গুমরা হয়ে মারা যায়, এর জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এইভাবে ফতোয়া দিতেন। তা ছাত্ররা বলতো, হুজুর আপনি জীবনে তো কিছুই করলেন না সন্তানদের জন্য, নিজেরও টাকা পয়সা নাই, সন্তানদের জন্য করলেন না, আমাদেরকে আপনি শুধু অনুমতিটা দেন, আপনাকে একটা বাড়ি বানাই দিয়েছিলেন শহরে। হুজুর বললেন যে আমাকে যে আল্লাহ বড় করছে, ফালছে, খাওয়াইছে, আমার সন্তানদেরকেও সে আল্লাহই ফালবেন, আল্লাহই খাওয়াইবেন, আল্লাহই বড় করবেন। যেরকম সুবহানাল্লাহ। তাই ইন্তেকালের সময় খোঁজ নেওয়া গেছে তার পকেটে যে 2টা টাকা ছিল, এই 2 টাকাই তার সম্পদ, আর কোনো সম্পদ নেই। তার বাচ্চা কাচ্চা এখন ভালো অবস্থানে আছে। তাইলে আমরা চিন্তা করি আমাদের সন্তানের কি হবে, এই জন্য আমরা হালাল হারাম চিন্তা করি না, তাকওয়া অবলম্বন করি না। ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। আমরা আমাদের সন্তানের চিন্তা করি, কিন্তু এটা আপনারা বাস্তবিক সামাজিকভাবে এটা আপনারা দেখতেছেন, মা বাপ তার সন্তানের জন্য যতটা আবেগ আপ্লুত থাকে এবং দরদি, সহনশীল, নমনীয় আবেগ নিয়ে সন্তানদেরকে টেক কেয়ার করে, সন্তান কিন্তু 95% সন্তান কিন্তু এতটা আবেগ ভালোবাসা নিয়ে মা বাবা টেক কেয়ার করে না। তার সন্তানকে আবার ঠিকই করে, কিন্তু নিজের মা বাবাকে করে না। এটা উপর দিকে যায় না, সব নিচের দিকে যায়। বাবা করে তার সন্তানকে, সে করে তার সন্তানকে, সে উপর দিকে উঠতে চায় না। তাহলে আমার সম্পত্তি দেখে আমি বেঁচে থাকতে যদি কিছু দান খয়রাত না করি, আমি বেঁচে থাকতে যদি কিছু মসজিদ মাদ্রাসায় না দিই, আমি বেঁচে থাকতে যদি কোনো এতিম অসহায়কে একটু স্বাবলম্বী করার চেষ্টা না করি, আমি বেঁচে থাকতে যদি একটা গরিব মানুষকে উঠাইয়া না দিই, তাহলে আমার সন্তান কি করবে? সন্তান তো আমার কাছ থেকেই শিখবে। সন্তান আপনার জন্য আটকে থাকবে না, এটা মনে রাখবেন সবাই। আপনার আমার ব্যবস্থাপনার কারণে সন্তানের লাইফ আটকে থাকবে না। গাড়ির চাকা ঘুরবে, কিন্তু আপনি আমি থাকবো না। চিন্তা করার বিষয় যে আমার ছেলেটাকে আমি এই মুহূর্তে যদি আমি দিনের লাইনে না আনি, দিন না বুঝাই, কন্ট্রোল না করি, ফজরের নামাজে না আনি, তাহলে আমার মরণের পরে কি হবে? হাসরের মাঠে সন্তান জাহান্নামে যাওয়ার আগে বলবে যে আমার ওই পাপিষ্ঠ মা বাপ কোথায়, যারা আমাকে দিন শিক্ষা দেয় নাই, যে যারা আমাকে রব বলে কোনো কিছু আছে বলে আমাকে শিক্ষা দেয় নাই, আখেরাত বুঝায় নাই, দিনের ফিকির আমার অন্তরে জাগ্রত করে নাই। এমন মা বাপ কই, তারা গাড়ে উইরা ফাইরে আমি জাহান্নামে যাবো, এর আগে যাবো না। তাহলে যেই মা বাপ
তার সন্তানের পড়াশোনার খবর নিতে পারে, স্কুলে ক্লাস ফাঁকি দিল কিনা ওইটা খবর নিতে পারে, ওই মা বাপ সন্তানের নামাজের ব্যাপারে প্রতিদিন প্রতি ওয়াক্তে তার নামাজ হয়েছে কিনা, কাজা রয়েছে কিনা এইটা খোঁজখবর নেওয়ার দরকার মা বাবার আছে না নাই? করতে হবে ভাই। আল্লাহর হক যারা নষ্ট করবে তারা সন্তানের কাছ থেকে হক পাবে না। আল্লাহর হক যারা নষ্ট করবে তারা বান্দার কাছ থেকে হক আদায় করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সে হচ্ছে সর্বাপেক্ষা উত্তম যার অন্তরে কার ভয় আছে? বলেন আল্লাহর ভয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা রিজিকের টেনশন করতেছো, সন্তান তোমাকে পালবে, তোমাকে বড় করবে, তোমার সন্তান তোমার ভরণ পোষণের দায়িত্ব নেবে, অথবা তুমি মারা গেলে তোমার সন্তানের কি হালত হবে, তোমার সন্তান বাড়িঘর বানাইতে পারবে কিনা, বিয়া শাদী করতে পারবে কিনা, স্ত্রী পুত্র পালতে পারবে কিনা, জায়গা জমিন ক্রয় করতে পারবে কিনা, মুসিবত থেকে নিজেকে উদ্ধার করতে পারবে কিনা, নিজের যাবতীয় আসবাবের ব্যবস্থা করতে পারবে কিনা, সোফা ফার্নিচার আলমারি ডেস্কে ভাত তরকারির ব্যবস্থা করতে পারবে কিনা, ওই চিন্তা যারা করতেছো তোমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগে দায়িত্ব নিছেন। দায়িত্বের ব্যাপারে সূরাতুত তালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত ধরনের সংকট আছে সব সংকট থেকে বের করার ব্যবস্থা করে দিবে। যত সংকট আছে, যত সংকট, একটা দুইটা সংকট না। আমার কি প্রয়োজন এটা আমি বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। আরে পৃথিবীর সব বিজ্ঞানীরা গুল্লা যদি সামনে আনেন আর বলেন যে তুমি কিয়ামত পর্যন্ত গবেষণা করো, কইরা দেখো কিয়ামত পর্যন্ত যদি আমার হায়াত থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আমার কি কি প্রয়োজন পড়বে, বিজ্ঞানীরা বলতে পারবে না, তাদের পাওয়ারলেস হবে। কিন্তু আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয়, কিয়ামত পর্যন্ত আমার কোন সময় কি দরকার এটা জানেন কে? এজন্য আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যত সংকট আছে সব সংকট আল্লাহ দূর করে উত্তরণের রাস্তা বের করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করবেন না। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কল্পনা করবেন। আচ্ছা, আল্লাহ তাআলা যত রিজিক, যত ভান্ডার আমাদের জন্য রাখছেন, হ্যাঁ, সব যদি আজকে একসাথে দিয়া দেন, যাও তোমাদের যা যা রিজিক আছে আজকে একসাথে সব দিয়া দিলাম, সব বাসায় নিয়ে যাও। আচ্ছা, এইগুলা নিয়ে কি বাসায় নেওয়া যাবে? বাসায় নিয়ে রাখা যাবে ফ্রিজে? 3 দিনের খাবারই ফ্রিজের ভিতরে রাখা যায় না। আমার সারা জীবনের হায়াত, আমার হায়াতের সব রিজিক যদি আল্লাহ একসাথে দিয়া দেয় তাইলে তো আমি মুসিবতে পড়বো, আমার রিজিক নষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন মতো রিজিক পাঠায়া দেন, একসাথে সব দেন না, প্রয়োজন মতো। আল্লাহ কুরআনও নাজিল করছেন প্রয়োজন মতো, রিজিকও দেন প্রয়োজন মতো। এই তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ প্রয়োজন মতে সময়ে সময়ে আমাকে আপনাকে রিজিক দিবেন। আজকে যদি দোয়া করেন, আজকে হয়তো বা আজকে পাবেন না, দোয়া কয়েকটা শর্ত কবুল হয়। 3টা টাইমে দোয়া কবুল হয়। একটা হচ্ছে এখন দোয়া করবেন, আল্লাহ তাআলা এখন নগদ দিয়া দিবেন। 2 নাম্বার হচ্ছে আপনি এখন দোয়া করবেন, কিন্তু এটা আল্লাহ তাআলা বুঝতেছেন যে এখন দেয়া দিলে সে সম্পদটা নষ্ট করবে, এর চাইতে এটা আমি তার মৃত্যুর উপরে দিই, তখন সে বেশি খুশি হবে, তখন আল্লাহ দিবেন আখেরাতে, হাসর মাঠে দিবেন। 2টা দোয়া কিন্তু কবুল হয়েছে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আখেরাতেও দিলেন না, দুনিয়াতেও দিলেন না, কিন্তু আল্লাহ তাআলার জানা আছে যে
সে 7-8 দিন পরে এমন এক মুসিবত করবো 20 লাখ টাকা লইয়া কান্দে। তখন আল্লাহ তাআলা সে চাইছিল যে আমার একটা বড় প্রাইভেট কার দরকার। তখন আল্লাহ তাআলা এটাকে আখিরাতে প্রাইভেট কার দিবা নেই। আর এখন যদি প্রাইভেট কার দেই তাহলে হেবেটা 7-8 দিন পরে 20 লাখ টাকা জরিমানা করবো। তখন আল্লাহ প্রাইভেট কার কিনবেন 7-8 লাখ টাকা দিয়া, আর আল্লাহ কি করছেন, আপনারা যে 7-8 দিন পরে যে মুসিবতে পড়তে আসলেন ওইটার থেকে আল্লাহ বাঁচাইয়া দিচ্ছেন। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া কবুল হবে, আপনি দোয়া করবেন, দোয়াটা একটা ইবাদত, আর দোয়া ও মুখুল ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া স্বয়ং একটা ইবাদত। যত বেশি দোয়া করবেন ততই লাভ। ইবাদত কইরা যা পাইবেন না, দোয়া কইরা তা পাইবেন। এই জন্য বেশি বেশি দোয়া করা, দোয়া লম্বা করলে আরও লম্বা করবেন। দোয়া করা আল্লাহর কাছে যত প্রয়োজন আছে, হাজত আছে, 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহর কাছে। 60টা নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন। একটা নিয়ত করবেন, আল্লাহ আমি গুনাহগার পাপী, আমার গুনাহ যেমন থাকে না, গুনাহ মাফ করে দেবেন। 2 নাম্বার নিয়ত করবেন যে আল্লাহ তুমি যে আমার বাঁচাই রাখছো, কত হাজার নিয়ামত দিছো, এই 2 রাকাত নামাজ এ শুকরিয়া দান 2 রাকাত নামাজ। 3 নাম্বার নিয়ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে মুসিবতে না ফেলায় এবং মুসিবত থেকে যেন উদ্ধার করে দেয়। 4 নাম্বার নিয়ত করবেন যত ধরনের হাজত আছে, প্রয়োজনীয়তা আছে, সব প্রয়োজনীয়তা যেন আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেয়। এই 4টা নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন, জীবনে আটকাবেন না, জীবনে আটকাবেন। আল্লাহ আমাদের সাহায্যকারী কে? আল্লাহ। 2টা রাকাতে আপনি 4টা সেজদা দিবেন। 1 রাকাতে কয় সেজদা? 2 সেজদা। আর 2 রাকাতে 4টা সেজদা দিবেন। এই কপালটা আল্লাহর সাথে লাগাইয়া দেন। এই কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের সাথে লাগাইয়া দেন, কলবটারে আল্লাহর আরশের সাথে লাগাইয়া দেন। দেখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য সাহায্যকারী কে হবে? আল্লাহ। সর্বোপরি শেষ কথা বলি যে আমি আবার আপনাদেরকে আকুল আবদার জানাই যে সন্তান একটা ক্লাস মিস করলে আপনারা মা বাবা হিসেবে যতটা সচেতন থাকেন, এর চাইতে 1000 গুণ সচেতন থাকবেন সন্তান যদি একটা ওয়াক্ত নামাজ কাজা করে। সন্তানকে নামাজি বানান, এইটার রিজাল্ট নিয়ে আপনার চিন্তা করতে হবে না। সন্তানকে নামাজি বানান, আমানতের খেয়ানত করবে কিনা, আপনার পরীক্ষার ফিস নিয়ে ফুটবল কিনবে কিনা, এটা নিয়ে টেনশন করতে হবে না। সন্তানকে নামাজি বানান। বড় আফসোসের বিষয়, কয়েকদিন আগে এক মুরব্বী বলছেন ফজরের নামাজের সময় আসার সময় দেখেন যে যুবক ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখতেছে, কিন্তু ফজর নামাজে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা ভূমিকম্প দিলেই তার ফুটবল খেলা শেষ, কিন্তু সে নামাজ আসতেছে না। তার এই লাইফটা, তার এই জীবনের প্রতিটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। একটা মানুষ সবচেয়ে কম হইল মিনিটে 8 বার চোখের ভাবতি দেয়। কয়বার? 8 বার ভাবতি দেয়, কিন্তু চোখের পলকে আল্লাহ তাআলা আমাদের জীবন ধ্বংস করে দিতে পারেন। এইটা যে যুবক বুঝে, সে ফজরের নামাজ বাদ দিয়ে ফুটবল খেলা দেখতে পারে না, ফজরের নামাজ বাদ দিয়া ঘুমায় থাকতে পারে না, ফজরের নামাজ বাদ দিয়া সে সারা রাত মোবাইল টিপাইয়া সকালে ঘুমাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজে, বিশেষ করে ফজরের নামাজে মিছিলের সাথে আসার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।